একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, জোরে বলেন। আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে বন্ধু আজিজ। কি বললাম? লম্বা জীবনে ধরলাম, মন দিয়ে শুনবেন। বন্ধু কি বললাম গো? আব্দুর রহমান বন্ধু আজিজ। এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না, জোরে বলেন। তাহাজ্জুদের নমাজ কাজা করে না, মিথ্যা কথা জীবনে বলে না, সুদ খায় না, হারাম খায় না। এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে স্বপ্নই দিদার করেছে, জোরে বলেন। আপনারা নাবিকে স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ, সবাই দেখতে চান। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার মায়েদেরকে বলো, মায়েরা আপনারা কেউ উঠাউঠি করবেন না, হ্যাঁ? ইনশাল্লাহ মায়েরা বসে আছেন, চুপচাপ বসে বসে শুনুন। এই আব্দুর রহমানের বন্ধু আজিজ, এই কিন্তু বাবাজি মদ পান করে, জুয়া খেলে, হারাম খায়, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বহুত রকমের গুনাহ। এবার বন্ধু রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ শোনো, একদিন অন্ধকার কবরে যেতে হবে, এসব কাজ গেলে ছাড়ো। বন্ধু আদি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে এই বিষয় নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এরকম যুবক আছে না নাই? অনেক আছে। আমি যদি বলি যে ভাই নমাজ পড়ে, এই আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি নিজের কাজ নিজে করেন, বলো কে বলে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, আব্দুর রহমান বলতেছি, বলো গো আমার বন্ধু আজিজ, তুমি মদ পান করো, তুমি জুয়া খেলো, তুমি সুদ খাও, তুমি হারাম খাও, জীবনতে কোনোদিন নামাজ পড়ো না, রোজাও করো না। এ বন্ধু আজিজ, একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। আব্দুর রহমান প্রথম বন্ধুকে বলল, বন্ধু কোনো মাতে বাবা দিয়ে আপনার নামাজও পড়ে নাও, যত গুনাহ তত গুনাহ করে যায়। একদিন দুদিন বাবা বলতে বলতে বাবা, আর একদিন বাবা আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে নাও, তুমি কি মদ খাওয়া ছাড়বে নাও? বাবা যে মুসলমান বন্ধু আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, আমি ছাড়তে পারি, তবে আমাকে কবরের আযাব দেখাতে হবে। যদি কবরের আযাব দেখাতে পারো, আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব। বন্ধু, যদি কবর আযাব আমাকে দেখাতে পারো, তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব। বন্ধু রহমান আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমার বন্ধুকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ গো, আমার বন্ধুকে কবরের আযাব যেন দেখাতে পারি। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা এক নয় দু নয়, বাবা দিয়ে আব্দুর রহমান তিনার বন্ধু আজিজকে বাবা কবরে নিয়ে গেছি। কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরের কাছে যখনই বাবা গেছে, কবরে এমন ভয়ঙ্কর বাবা আযাব, এমন আযাব, এমন আযাব, বাবাজি তিনি যেন অজ্ঞান হয়ে গেছে। যখন বাবা জমিনে অজ্ঞান হয়ে গেছে, আব্দুর রহমান কি করেছে, তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবাজি পানি ছিটাইয়া দিয়েছে। যেমন বাবা পানি ছিটাইয়া দেওয়া, এ বন্ধু আজিজ জ্ঞান ফিরে এসেছে। আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলি, তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে বলো? বন্ধু আজি বলছে, ও গো আব্দুর রহমান বন্ধু আমার, এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি নিজে শোনার পরে নিজেই যেন বেহুশ হয়ে গেছি। বলে কি আওয়াজ পেয়েছো? বলে হুজুর, এই কবরের কাছে যখন গেলাম একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। হুজুর,
এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে, দুনিয়াতে কি এমন গুনাহ করেছিল যে আর কবরে এত আযাব চলছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, যিনি কবরে শুয়ে আছে, যার কবরে আওয়াজ শুনতে পেয়েছো, এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে লাথি মেরেছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। এ যুবক ভাইরাও, এ সোনামানিকেরাও, বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলতেছ গো আমার বন্ধু, তবে শোনো গো, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি, তাইলে কি আমার কবরেও এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমারও এইরকম কবরে আযাব হবে। তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। বন্ধু আজিজ, তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছো, দুঃখ করেছো, কষ্ট দিয়েছো, তোমারও মরার পরে কবরে এই রকম আযাব হবে। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাবজি। মাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। মা বাবাকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না? যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন, তো বাবা যে মুসলমান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। তাহলে বাবা যে মুসলমান, আসুন আমরা মাকে মোহাব্বত করতে চাই কি চাই না? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন অনেক মায়েদেরকে দেখা দেয় যেই বাড়িতে বাবা চারটা সন্তান, ঠিক না? চারটা সন্তান, তো দুই বেটাকে বেশি ভালোবাসে, দুই বেটাকে ভালোবাসে না। এখন বুড়ি, তার মা অসুস্থ হয়ে গেছে, এখন দুই বেটা বলছে দেখবো, দুই বেটা বলছে দেখবো না। বলছে কেন দেখবে না? বলছে দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে, বুঝছে না? দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে, আমাদেরকে দেয়নি, তার জন্য মাকে দেখবো না। না বাবা দিন, আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন? আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা মা বাবার সেবা করো, মা বাবাকে মোহাব্বত করো, মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। তোমার মা যদি দুজন ভাইকে যদি জমি লিখে দেয় আর দুজন ভাইকে যদি না দেয়, তোমার মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির প্রেমিক হব, নবীজির আশিক হব, মা বাবাকে সেবা করব, মরার পরে জান্নাতি জান্নাতি হও, ঠিক না? কি গো বাবাদের সোনা মানিক, চলুন। তা আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমার মাকে তুমি দুঃখ দিয়েছো? বলে হ্যাঁ, আমি তো আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি এই কবরে থাকবো কেমন করে, কিভাবে থাকবো? তখন আব্দুর রহমান বলছে, বলো শোনো, যদি কবরে শান্তিতে থাকতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। বাবা যে সোনা মানিক, আচ্ছা বলুন তো, আর একবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? আচ্ছা মায়ের জন্য দুইটা ভাই 500 করে হবে না? মায়ের জন্য কি গো, মায়ের জন্য 500 টাকা দুইটা ভাই। এই দেখেন, মাকে মোহাব্বত করনে वाला, কি নাম? সেন্টিমন্ডল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টিমন্ডল দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, এই দেখেন আর একটা যুবক ছেলে দিয়েছে, বাপ মার জন্য দিয়েছে, আল্লাহ তিনার দানকে, দাদার জন্যও, বাপ মা দাদার জন্য দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান, এই মায়ের জন্য 2 ভাই হবে না? ও মা খালা, এদিকার মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো, এই পায় না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না?
ও মা খালা, 20টা মা আমার লক্ষ্মী ভান্ডারে 500 করে দেন তোমার এখানে। ছিল 500, হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ, তাহলে 500 করে দিতে তো পারবে না। এখন এই মমতা খালা 1000 টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগালাগি করেছে। দেখেন আর একজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা খালা যদি পারেন তো 10টা মা আমার 500 করে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন। যার স্বামী নাই স্বামীর জন্য দোয়া হবে, যার বিটি নাই বেটা নাই তাদের জন্য দোয়া করা হবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাইরাও তাহলে মায়ের জন্য হবে না 500 করে? 500 যদি না পারেন তো 200 টাকা 10টা ভাই দেন মায়ের জন্য। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুনিয়ার মুখ দেখিয়েছে, এ ভাই মায়ের জন্য যদি 10টা ভাই 200 টাকা করে দিয়ে দেন, বেরাদ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবে কে দিয়েছে? ইয়ার মোল্লা ইয়ার মোহাম্মদ দিয়েছে কত টাকা? 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও চল বাবা যে আগে যাও। এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজি তোমার মায়ের কাছে ক্ষমা পাবা। তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলছো গো বন্ধু আজি চলো, একটা কবরের আযাব তো তুমি দেখেছো, আর একটু সামনে আগিয়ে চলো। আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, আমি আর জীবনে কোনোদিন কবরের আযাব দেখব না। কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে, কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, চলো 2য় নাম্বার কবরে চলো। 2য় নাম্বার কবরে যখন নিয়ে যাওয়া হলো, বন্ধু আজিজকে বলতেছে, বলো বন্ধু ওই 2য় নাম্বার কবরে দেখো গা কি দেখা যায় কি শোনা যায়। বন্ধু আজিজ কবরের কাছে যেমন গেছে রে বাবা, এমন আর একটা কবরের আওয়াজ, এত বড় আওয়াজ বাবাজি, আবারও আব্দুর রহমান বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান কি করলো বাবা, ওনার মুখে হাতে বাবা সব সময়তে পানি ছিটাইয়া দিল। পানি ছিটাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও যখন বাবা আপনার ফিরে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু তবে শোনো গো, শোনো কি ব্যাপার, এই কবরের আযাব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন? আব্দুল আজিজ বলতেছে, গো আব্দুর রহমান ভাই, আমি প্রথমকার কবরের আওয়াজ শুনলাম, 2য় নাম্বার কবরে তার থেকে বিশাল কঠিন আওয়াজ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছো গো বন্ধু তবে শোনো গো, তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছো, ইনি কে আছে কবরে? আব্দুল আজিজ বলছে, বন্ধু গো কে আছে কবরে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু তুমি তো এই সামান্য 2টো কবরের আযাব দেখার পরে তুমি তো জমিনে বেহুশ হয়ে গেছো। তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজিজ বলতেছে, বন্ধু গো ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে? আব্দুর রহমান বলছো গো বন্ধু এই ছেলেটা মদ পান করেছে, এই ছেলেটা গুনাহ করেছে, এই ছেলেটা পাপ কাজ করেছে, তারই জন্য কবরে এত ভয়ানক আযাব। কেমন আওয়াজ? এই দেখো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাবাজি
সামিউল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর। নাজিরের ছেলে শামীম 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ ছেলেকে জান্নাতি বানান, বাবাকে জান্নাতি বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারত, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত। বাপ বেহুশ হয়ে যেত। বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ চলো তোমাকে 3 নাম্বার কবর আযাবটা দেখায়। জোরে বলেন। 3 নাম্বার কবরে আযাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবরটা এত বাবা গভীর আছে, এমন একটা গর্ত। আব্দুর রহমান বলতেছি, বলে গো বন্ধু আজিজ এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি? বন্ধু আজিজ বলতেছি, বলো গো আব্দুর রহমান তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? কি কথা? বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছো, কেন গর্ত তুমি কি জানো? আজিজ বলতেছে আমি তো জানি না। তাইলে কি কারণ জন্য হয়েছে? হ্যাঁ বন্ধু আজিজ, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে বাবাজি মুসলমান, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয়। ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও, তার শরীরে একটা ছবল দিবে রে বাবা। তার শরীর থেকে 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেবে। ও ভাই আপনাদেরকে বলতেছে বাবা জীবন মিথ্যা বলবেন না। মিথ্যা কথা একটা যদি বলেন, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়। কি গো ঠিক না? একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয়। এখন বাবা যে মুসলমান সোনাবানে কেরো, আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি। আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। মরার পরে তোমাদের জিহ্বাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ তুমি তো কবরের আযাব তুমি বুঝতে পারলাও, এবার চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো। ক নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কবর আযাব। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা রাতের বেলায় মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনেন, ঠিক না? বলতেছে মন যদি দিতে হয়, কাকে মন দেব? যাক এরা ঘুমিয়ে গেছে, তাহলে আম্মা ওয়াজটা শেষ করে দিই নাকি গো? করবো? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ।
বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, সামান্য 3টা কবরের আযাব দেখেছো, এবার চলো 4 নাম্বার কবরের আযাব। যখন বাবা বন্ধু আজিজকে 4 নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বন্ধু আজিজ যাও কবরে যাও, যাবার পরে কবরটাতে একটু কান লাগায়া শোনো। বন্ধু আজিজ বাবা কবরের কাছে গেল, কবরে কান লাগায়া বাবা শুনেছে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? মহিলাটা কবরে কান্না করে বলছে, ওগো ভাইরা আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বন্ধু আজিজ বাবাজি ভয় খেয়ে গেছে, তিনার বন্ধু রহমানকে বলতে, যাক আব্দুর রহমান আজকে কবরে গেলাম, একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি, কান্নার আওয়াজ পেতেছি। মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আব্দুর রহমান বন্ধু আজিজ কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল, ও গ্রামবাসীরা তবে শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি। সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো, সত্যি তো তাই, মহিলাটা কেঁদে কেঁদে বলছে, ও ভাইরা আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলতে, যা কাজ করো, মহিলাকে কবর থেকে বের করা হোক। বাবাজি কবরটা করা হলো, খুলতে 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 বাবাজি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে। মহিলাটা বলছো, গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না, ফাঁকা করিও না। বলে কেন? ভগবান তুমি তো আমাকে বলেছো, আমাদেরকে বলেছো কবর থেকে বেরাবো, তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না? মহিলাটাকে দেখে বলছে, বলো ভাই গো, আমি কবরের ভিতরে 1 নয় 2 নয়, আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই আমাকে একটা কাপড় এনে দিন, আমি কাপড়টা পরিধান করব, পরিধান করে আমি তারপরে কবর থেকে উঠবো। একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে, বাবা মাথাটা ঢেকে নিয়েছে। ও ভাইরা এবার তোমরা সম্পূর্ণ কবরটাকে ভাগা করে দাও। যখন বাবা সম্পূর্ণ কবরটা ভাগা করে দিয়েছে, মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে কি ব্যাপার, মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল, কি ব্যাপার? যারা কবর করতেছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো। ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে, দরওয়াজা বন্ধ করে দিয়েছে। মহিলাটা একা ঘরের ভিতর। আচ্ছা বলুন, আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে, আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে, আসবে না? আরে অমক বাবা বলবে, জি এই গ্রামটার নাম কি বাবা? হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে, সবাই দেখতে আসবে এই গ্রামে, আসবে না? সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। এত ভিড় দেখার জন্য, কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। যারা কবর করতেছিল বাবাজি 2টা মহিলাকে বললো, হ্যাঁ বোনেরা তোমরা শুনো গো, আমরা কপাট ভেঙে দেব, তোমরা 2জন মহিলা মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্য কবর থেকে বেরিয়ে আসলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও বাবাজি দরওয়াজাটা ভেঙে দিল। 2জন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলাটা এইরকম চেয়ারের উপরে বসে আছে, পেছন দিকে বাবা দরওয়াজাও। 2টা মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমনই হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবাজি মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে। মাথা থেকে কাপড়টা যখন সরে গেছে রে বাবা, মাথাতে যেন একটাও যেন চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না।
মগজ দেখা যায়, চুল একটাও নাই। দুটা মহিলা বলছে, বোন তোমার মাথা চুল গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনেরা, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুলগুলোকে রাস্তা রাস্তায় আমি খুলে বেরিয়েছিলাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে, শুধু মাথায় মগজ দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবাজি মুসলমান ভাইরাও, মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল, ওই মহিলার ঠোঁট দুটো কাটা, বাবাজি ঠোঁট দেখা যায় না। মহিলার ঠোঁট কাটা। দুটো মহিলা বলতেছে, হে বোনেরা তোমরা শোনো শোনো শোনো, বোন গো তোমার ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতে বলে, বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি? ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখনই বাবা কথা বলার পরে মহিলার হাতের বাবাজি আপনার আঙুলগুলো নাই, বাবাজি আর্ধেক আর্ধেক করে আপনার কাটো। মহিলা দুটা বলছে, বোন তোমার হাতের আঙুলগুলো গেল কোথায়? তোমার পায়ের আঙুলগুলো গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, মহিলাটাকে দেখে বলছে, বোন গো আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আঙুলগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এ কথা বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি গো, কি বুঝলেন? মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল? কিসের জন্য মহিলাটা এসেছিল? এই কারণ জানলে, ও মা বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। এখন অনেক মহিলাকে দেখা যায় বাবাজি মাথায় করেছে আপনার শ্যাম্পু। বাবাজি মুসলমান ভাইরাও, এমন শ্যাম্পু করা করেছে বাবাজি চুলগুলোকে ভালো করে আঁচিয়ে নিয়েছে, এদিকে এক জুটি এদিকে এক জুটি। আর যুবকেরা বাবাজি ফেল 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 করে তাকায়, আও ম্যাও কে তাকাবি তাকাও। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই দুনিয়ায়, তোর ভাই আছে কারালো, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, যত পারবি দেখ, তোরে অসুবিধা নাই। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই আছে বোম্বাই। কি গো, ঠিক না? মায়েদেরকে বলছে, মা মাথাতে চুলগুলোকে পর পুরুষকে দেখায় না। এই মাথার চুল দেখার অধিকার কার আছে? এটি জোরে বলেন না। স্বামীর। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। ও মা খালা, তুমি স্বামীর সম্মুখে সাজগোজ করে থাকবে। এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা গুজা যায় না। সাজে কার জন্যে? ওই পাড়ার বল্টু, ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে, ঠিক না? এদিকের মায়েরা সেরম টেরম করে না। আমাদের ওই ভগবানগুলো কথা বলছে বাপ। আমার অধিকার মা বোনেরা বাবাদি স্বামীর সামনে সাজে না। কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয়, মুসলমানি খানা হয়, বাবাদি আরো যদি অন্য অন্য খানা হয়, এমনভাবে বাবা সাজগুজ করবে। মহিলার পিঠ দেখা দেয়, মহিলার পেট দেখা দেয়, মহিলার জাং দেখা দেয়, মহিলার সব কিছু দেখা দেয়। আচ্ছা বলুন, মরার পরে জান্নাতি না জাহান্নামী? ও মা কালা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দিরা, তোমাদের মাথা থেকে নিয়ে
পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ পতঙ্গ দেখা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ওগো মা, জান্নাত অত সোজা নয়। যদি জান্নাত পেতে চান, মা ফাতেমার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? হক কথা বলবো। আল্লাহ বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আমি যে কথাগুলো মায়েদেরকে বলবো, মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি। জোরে বলবেন না মা জননীরা? তাইলে বোঝা গেল ও মা কালা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি গো, আছে না? অনেক মহিলা আছে বাবাজি ঠোঁটে লিপস্টিক দেয়, এমন ভাবে লিপস্টিক দিচ্ছে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে। ও মা জাননি, তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি, মা জীবনে আর কোনোদিন লিপস্টিক ব্যবহার করবেন না। ও মা জাননি, যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে ঠোঁটে লাগায় বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা। এ সোনামানিকেরা, এখন কলকাতা পিজিতে চলুন বাবাজি, বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভুগছে এই লিপস্টিক দেওয়ার কারণে। কি গো, বলছে গো তার না বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননি, আপনাদেরকে বলতে চাই মা, ঠোঁটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন ওই মহিলার মতো ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম, ও মা জাননি, হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। কি গো, এই আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই? যে দরকার আছে না? এখন অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ পালিশ দিয়েছে, যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয়। হ্যাঁ, গোসল যখন করতে যাবে আর গোসলও হবে না, নাপাক নাপাকি থাকবে। তাই মহিলাকে বলছি, হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না। কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস। যদি মহিলারা হাতে কুমকুমি দেয়, উজু করলে উজু হবে না, আর উজু যদি না হয় নামাজও হবে না, কোরআন তেলাওয়াত করাও হবে না। তাই মায়েদেরকে বলছি, মা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করবে না, যাকে বলা হয় নখ পালিশ। যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাতে, অসুবিধা নাই। কি বললাম? মেহেদি। তারপরে বাবা যে মুসলমান সোনামানিক, মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান, আপনার হাত পায়ের আঙুলগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। মা জননী সোনামানিকেরা, আপনাদেরকে বলি, বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না, ঠোঁট পালিশ কিনে দিবেন না। ও মা কালা, যেই মহিলারা ঠোঁটে লিপস্টিক দেয়, ওই লিপস্টিকটা বাবাজি খিনজিরের চর্বি দিয়ে তৈরি করা। কিসের চর্বি বললাম? খিনজির মানে বুঝছেন? জি হ্যাঁ। অনেক মানুষ বলছে যে এই নামটা করলে নাকি 40 দিন মুখ নাপাক হয়, বলে কি বলে না? কিন্তু বাবাজি মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না? জি হ্যাঁ। মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দুরা যার গোশ খায়, যাকে বলা হয় শুকুর, ওই শুকুরের চর্বি দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে। মা বোনরা তো জানে না। এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিককে বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যাবে না। বুঝতে পেরেছেন? বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শুনেন, ঠোঁটে লিপস্টিক দিবেন না। বুঝতে পেরেছেন কিছু? কি গো ভাই? হ্যাঁ, এখন কিছু কিছু মহিলারা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আর কিছু ইয়ং ছেলেরা বাবা মজা লিছে। দেখেন, গত বছরে বহরমপুরে জালসা করছিলাম ৪৯ পাড়াতে।
তো যখন আমি বেরোলাম না, তো বেরার পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে, আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে। মধ্যে দিয়ে রাস্তা, এদিকে বেড়া ছেলে, এদিকে মেয়ে ছেলে। তো আমি রাস্তা দিয়ে বাবা 4 চাকা নিয়ে বেরিয়ে আসছি। আর তখন গরমের টাইমটা জানলাটা খুলেছি বাবা, যে হাওয়া ঢুকে ফিরফির করে, গোটা শরীর বাবা বক্তব্যতে ঘেমে গেছে। তো আমি জানলাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বলছে, দেখ মহিলাটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে। তা আর একটা যুবক ছেলে বলছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে। তা আর একটা যুবক বলছে, ওকে যদি একবার কিস করতে পারতাম। জোরে কর নাউজুবিল্লাহ। জি, এইরকম যুবক ছেলেরা ব্যবহার করে। তারপরে কিছু কিছু যুবকেরা বাবাজি রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি দেখে, তো ওই যুবকটা বলে, দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে, মাল। আরে বোকা, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, তাহলে তোমার মাকে তুমি মাল বললে, তোমার বহিনকে তুমি মাল বলেছো, তোমার আত্মীয়কে তুমি মাল বলেছো না, বলেনি গো? আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সম্মান দাও, তোমার বোনকেও, ছেলেরা তোমার বোনকেও সম্মান দিবে। আর তুমি যদি মহিলাকে সম্মান না দাও, তোমার বোনকে কেউ যুবক ছেলেরা সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আর কিছু কিছু মায়েদের দোষ আছে জানেন, এমন বামন টাইট টাইট জামা পরবে, যুবকদের মাথা খারাপ হবে। এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন বাবা যে 15 বছরের মহিলাকে 7 জনাতে ধর্ষণ করেছে। কেন এই ধর্ষণটা বাড়ছে? কেন? মহিলাদের খারাপ পোশাকের জন্য, মহিলাদের খারাপ খারাপ ড্রেস পরার জন্য। আজ মহিলারা যদি, প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো, জীবনে কোনোদিন বাবাজি এইরকম কাজ হতো না। কিছু কিছু বাপেরা বলছে যে 4টা বেটি বিয়েতে হবে না, 5টা বেটি বিয়েতে হবে না, তাই এক কাজ করে বেটি যা করছে করুক গা, যদি 1 টাকা নিয়ে যদি ভাগাতে পারে তো 3 লাখ টাকা বেঁচে গেল। বাপরে ছেড়ে দিয়েছে, বুঝেন না? খবরদার, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। নিজের নিজের বিটিরা প্রাইভেট দিয়েছেন, কলেজে দিয়েছেন, স্কুলে দিয়েছেন, আপনি খোঁজ রাখুন আপনার বেটি পড়ছে না প্রেম ভালোবাসা করছে। বাপেরা খোঁজ নেয় না, জি কেন নিচ্ছে না? বলছে একজনকে নিয়ে পালাতে পারলে পরে 3 লাখ 5 লাখ টাকা বেঁচে গেল। এই কথা ভুল বলছি না ঠিক বলছে? একটু জোরে বলেন। জি, তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক মানুষ হন, আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন। মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বেটাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, একজন বেটিকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি, আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর। দুনিয়ার মানুষেরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে? আল্লাহ বলবে, শোনো, দুনিয়াতে একজন তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে ভালো পথে নিয়েছে, তার বিটিকে পর্দাতে রেখেছে, তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে, তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে। তারই জন্যে তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে আমরা করতে চাই কি চাই না? এখন বেরাদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বেটিকে বাবাজি শিক্ষা দিচ্ছে, বাবাজি ড্যান্সার বানাচ্ছে, ড্যান্সার। এখন এই যে দেখছেন না, ফেসবুক বলেন, আপনার ইনস্টাগ্রাম না কি বলছেন একটা, হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন, শর্ট ভিডিও ছাড়ে ভাইরাল হয়েছে। তারপর বাবাজি টিকটক, তারপরে বেরাদার ইসলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্য বাবাজি এতে নেমে পড়েছে। আমি তাদেরকে বলতে চাই, মা এ ভাই যুবক আপনাদেরকে বলি, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। এটা কিয়ামতের আলামত। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে, কাজ করবে না, শুধু ইউটিউব ফেসবুক মেতে থাকবে। আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো
তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখায় আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না